अच्छा मेरा भाई मजबूत है। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতপা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে চলে আসছি একটা ওল্ড ইন্টারেস্টিং ব্লগ। ওল্ড বললাম কারণ হচ্ছে এটা একটু অনেক দিন আগের ব্লগ, কিন্তু এখনও ছাড়া হয়নি, তো ছেড়ে ওঠার টাইম হয়নি। এতদিন পর এই ব্লগটা ছাড়ছি, তাই ওল্ড, বাট এটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং। বিকজ এটা হচ্ছে আমার বোনের বিয়ের গায়ে হলুদের ব্লগ, আর বিয়ের ব্লগটা এখনও আছে, ওটাও দিয়ে দেবো খুব তাড়াতাড়ি। এতদিন এত কাজের ব্যস্ততার মধ্যে ব্লগটা ছেড়ে ওঠার সময় হয়নি, তো ভাবলাম অনেক দিন হয়ে গেল, তাই তোমাদেরকে জানিয়ে রাখি ওল্ড ব্লগ। বাট দেখো, খুব ভালো লাগবে কি করেছি বোনের বিয়েতে, সবটা তোমরা দেখতে পাবা, ঠিক আছে? তো চলো শুরু করি ব্লগটা। এটা গায়ে হলুদের দিন সকালবেলায় 7টা এয়স্ত্রী নিয়ে যে আলতা সিঁদুর পরিয়ে যে কাজটা শুরু হয় লক্ষণ করে, সেই কাজটা এখন হচ্ছে। কেন বড় আসলে কি ইয়ং লাগতো নাকি? দেখছো কেমন বদ কিসের বলে টাকা বলে দিচ্ছে। তো কপালে স্ট্যাম্প মারা থাকবে না। নাও মোটা করে পড়ো। কোথায় তাকাও 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 अच्छा मेरा भाई मजबूत है। मेरा भाई मजबूत है। আমাদের মণি বাবু গান করো, গান করো একটা, চলো গান করি আমরা। ভাত হ্যাঁ সকাল 8টায় হয়ে গেছে। কে গো এটা হাই করে দাও, এটা হাই করে দাও, হাই করো, হাই হাই করো, হাই। এখন সব আলতা সিঁদুর পড়া হচ্ছে, কেউ ব্রাশ মুখে দিয়ে, কেউ পায়ে গোবর দিয়ে। বলুন হাই গাইস, ভালো করে ওখানে ফোনের দিকে তাকি। হাই শ্যাম্পু টাকা দিয়ে হাই না শ্যাম্পু টাকা। না 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 আলতা মাখাচ্ছে। সবাই করবে। খুব খিদে পেয়ে গেছে, কি করতে হতো না, আগে পায়েস দিতে হবে। দাঁড়া
দুপুরবেলায় দধিমঙ্গল হওয়ার পরে এবার আমরা ফুল টুল নিয়ে রেডি হয়ে গেছি, কারণ এবার আমরা যেখানে আইব্রো ভাত খাওয়ানো হবে সেই জায়গাটা ডেকোরেশন করব বলে ফুল কলা পাতা নিয়ে একদম রেডি। তো এবার আমরা সবাই মিলে লেগে পড়বো সেই ডেকোরেশনের কাজে। এই যে চলে এসছে আমাদের একটা বৌদি, আরও 2-3টে বোন আছে এবং সবাই মিলে আমরা ডেকোরেশনের কাজ শুরু করব। আর এদিকে তো এই বৌদি তো পোজ দিতে ব্যস্ত, আর আমরা এই দেখো ডেকোরেশন করতে লেগেছি। তো মোটামুটি হয়ে এসেছে ডেকোরেশনটা। কেমন হয়েছে একটু জানিও। এটা আমরা সাজালাম, কেমন হয়েছে? না না ভাত রেডি হয়ে গেছে। গাইজ ডেকোরেশন করা হলো, এবার হবে সেই ডেকোরেশনটা যেখানে খেতে বসবে সেই খাবারের থালা চারিদিকে ফুল টুল দিয়ে সাজিয়ে গুছিয়ে একটা খুব সুন্দর ডেকোরেশন করার আমরা চেষ্টা করছি। কিন্তু দেখো সবাই মিলে করতে গিয়ে কেমন যেন ঘেটে ঘোয়া হয়ে যাচ্ছে। দেন তারপরে আবার শুরু করছি সবাই মিলে। আর এদিকে যে কোণে সে তো বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ তার অনেক বেলা হয়ে গেছে, অনেকটা বেলা, মানে 4টে-5টা বেজে গেছে। তার খিদের জন্য একদম ছটফট করছে, কিন্তু তাকে খেতে না দিয়ে আমরা সেই থালা সাজাতে ব্যস্ত। এটা কিন্তু কঠিন ব্যাপার, তাই না? অন্যান্য সময় কিন্তু হয় না, বিয়ের সময়তেই হয়। খেতে দেবো না, আগে সাজাবো, ডেকোরেশন করব, তারপরে খেতে পাবে। দেখো ও তো এবার বসে বসে ভাবছে যে কখন পাবো খেতে। বিরক্ত হয়ে গেছে, কারণ বেচারিকে সারাদিন কিছু খেতে দেওয়া হয়নি। যাক, শেষমেশ শুরু হলে এবার আইব্রো ভাত খাওয়ানো, কিন্তু তার পোজ দেখো, বাবা! ক্যামেরাম্যানের অভাবের কত ক্যামেরাম্যান। ভাই হাই কর, হাই করতে বললাম বলে পালিয়েই গেল। এবার আসি সন্ধ্যাবেলায় দেখো আমাদের যে প্যান্ডেলের গেটটা হয়েছিল সেখান থেকে আমাদের বাড়িটা একটু গলির ভিতরে। তো চলো পুরোটা দেখো, প্যান্ডেলের রং একদম গলির মাথা থেকে আমাদের বাড়ি পর্যন্ত পুরোটাই লাইটিং এবং প্যান্ডেল দিয়ে পুরোটাই সাজানো হয়েছিল। আর দেখো কতটা রংচঙে আর কতটা ঝলমলে লাগে। গলির মাথা থেকে স্টার্ট করে আমাদের বাড়ির মুখ পর্যন্ত সবটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, আর তোমরা দেখে বলো কেমন লাগছে। যেহেতু সন্ধ্যাবেলা তাই একটু অন্ধকার লাগছে, সব লাইটিংগুলো এখনো জ্বালেনি। চলো এবার বাড়ির ভিতরটা তোমাদেরকে দেখাই। এই যে উপরে আমাদের যেখানে আইব্রো ভাত খাওয়ানো হয়েছিল সেই ডেকোরেশনটা, আর এইদিকে হয়েছে মেহেন্দি অনুষ্ঠান হবে। এখানে মেহেন্দি অনুষ্ঠানের জন্য যে ডেকোরেশনটা করা হয়েছে, তো কেমন লাগছে ডেকোরেশনটা অবশ্যই জানাবে। এবার সন্ধ্যাবেলায় বোনকে রেডি করে নিই, কারণ তার মেহেন্দি অনুষ্ঠান ছিল। তো এই ছিল মেহেন্দি অনুষ্ঠানের লুক, তোমরা দেখে বলো কেমন লাগছে। হালকার উপর লুক হয়েছে। দেন এবার শুরু হয় আমাদের মেহেন্দি অনুষ্ঠান। মেহেন্দি অনুষ্ঠানের জন্য সবাই মোটামুটি রেডি হয়ে যায় এবং বোনের ফ্রেন্ডরাও চলে আসে এবং যারা আত্মীয় স্বজন ছিল তারাও মোটামুটি রেডি হয়ে চলে আসে। আর আমাদের শুরু হয়ে যায় মেহেন্দি অনুষ্ঠান। তো ফার্স্টে আমি ওকে হালকা মতো মেহেন্দি পরিয়ে নিই, দেন তারপরে নাচের কিছু প্রোগ্রাম আছে। তো তার জন্য সব দেখো ক্যামেরাম্যান থেকে শুরু করে বোনের ফ্রেন্ডসরা এবং আত্মীয় স্বজনরা সবাই একদম যেমন জমজমাট একটা মেহেন্দি অনুষ্ঠান যেমন হয় সেরকমভাবে একটা ডেকোরেশন শুরু হয়ে গেছে সবাই মিলে। তো সবাই মোটামুটি অনুষ্ঠানের জন্য রেডি হয়ে গেছে। এইদিকে দেখো আমি মেহেন্দি পরাতে ব্যস্ত, এই দেখো আমার বোনদেরকে আমি মেহেন্দি পরাতে ব্যস্ত, কারণ আমার নিজের বোনকে হালকা মতো, যার বিয়ে তাকে হালকা মতো মেহেন্দি পরিয়ে এদিকে নাচ গান শুরুর জন্য তাকে ছেড়ে দিয়ে দেন। তারপরে এদিকে শুরু হয়ে যায় নাচ গান। আরও অনেক নাচ গান অনুষ্ঠান হয়েছে, সেগুলো হয়তো দেখাতে পারলাম না। দেন তারপরে অনুষ্ঠান শেষে চলে এবার আমাদের আড্ডা। এত কষ্ট করে মেহেন্দি দিচ্ছে, সব এবারে ভণ্ডাম করছে, নষ্ট করে দিল।
ঢংসর তো কর নিজে নিজে। দেখে আমার হচ্ছে না, দেখে ঢংসর করছে। এখন রাত কটা বাজে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন। আরে ঠিক 1:11 মাত্র 1:11 বাজে, মাত্র 1:11। আর আমরা এখন মেহেন্দি পড়ছি। এই কার ফোনে বেশি? এই তোর ফোনে কথা? আমার ফোনে একটা আমার ফোন কারেক্ট একদম কি বলে কত আইএসটি জিএম সব কত 8 যাই হোক 8। আমার 11 এই তাহলে সরি 11 গাইস কেন? আপনারা দেখতে পাচ্ছেন এখন 80টা এক বাজে। তোর ফোন ভুল আছে, এই দেখ একটা তোর ফোন ভুল আছে। এখন বাজে 80টা এক। ফাস্ট করা আছে আমার মাত্র একটার উপর বাজে আর কি। অনেক হয়েছে মনকে ধরে বসে, তাহলে আমি আর বলে কি করবো? আমি কিছু বলবো না, আর ডিলিট করে দেবো আমি এই ভিডিও। গাইস দেখতে পাচ্ছেন আমার কতটা শীত লাগছে আর আমার কতটা গরম লাগছে দেখা কতটা গরম লাগছে হাই গাইস, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, প্রচন্ড ঘুম পাচ্ছে। দেখ হনুমানের মতো ও নিজেকেই দেখাচ্ছে। ভাইরাল হতে চাই ভাইরাল হাসিটা ভাঙ্গিস দিস। হাসিটা দেখা, ভাগ্যিস দেখা। এর মতো হচ্ছে তো কি না এখনো মেহেন্দি কমপ্লিট হয়নি, কেবল একটা হাত কমপ্লিট হয়েছে, এখনো আরেকটা হাত সরি বাকি আছে। গাইস জানি না কখন সাউন্ডটা হবে। ক্যাপচার হচ্ছে কিনা বলতে পারছি না। জাস্ট ওয়েট। এখন রাত্রি 1:11 বাজে, কেউ বলবে? এই দেখো এখন সবার অবস্থা দেখো, সব মনে হচ্ছে যেন রাত্রি কটা বাজে, 10টা বাজে, সব আড্ডা মারছে। আর এই যে শীত কাতুরে এই শীত বুড়ি চলে এসছে একজন। দেখে হাসিটা, দেখে হাসিটা, হাসিটা ফোকলা হাতে সেই হাসিটা। এই 10 দিন স্নান করেন ওই জন্য তো কি সত্যি করে বল, কদিন স্নান করছিস? গাইস আজকে আমাদের অনেক তাড়াতাড়ি ঘুমোতে হবে, কারণ কারণ কালকে আমাকে ভোরবেলা উঠে স্নান করতে হবে। ও কেন কেন 10 দিন স্নান করনি তাই? কালকে ভালো করে স্নান করবে। তোমরা ছবি তুলবে যে বলছো এইখানে লোকেশন নাকি অন্য কোথাও আছে? পৌরসভার এখানে পার্ক আছে একটা, তাই না? না, যাবে পৌরসভা পার্কে কটার দিকে যাবে? সকালের দিকে। তো এই ছিল আজকের ব্লগ ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও। এরপরে আসছে বোনের বিয়ের ভিডিও, আর সেটা খুব তাড়াতাড়ি আসছে, তোমরা দেখতে একদম ভুলো না। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ।